আপনাদের ভাষায় আমি কোনো কথা বলবো না, আমার ভাষায় বলছি। বে আদব বে নসিব বা আদব বা নসিব, অর্থাৎ বে আদব সব সময় কপাল খারাপ হয়। আমি আমার সন্তান তুল্য যারা আজকে আমার সঙ্গে কথা বলেন তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশমূলক কবিতাটা আমি পড়লাম। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না, আমরাও করব না। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন, কোন রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে, উস্কানিমূলক কাজকর্ম করছে, এদিকে আপনি একটু খেয়াল রাখবেন। ষড়যন্ত্র কিরকম দেখেন, ষড়যন্ত্র তারা শুরু করেছে বহু আগে থেকেই, এখন চলছে। আর একটি বিষয়ে বলতেই হয়, সারা বাংলাদেশে যেন কোনো নির্বাচন নাই, একমাত্র ঢাকা আসনের নির্বাচন। সারা দেশে যেন কোনো প্রার্থী নাই, একমাত্র প্রার্থী মির্জা আব্বাস, আর কোনো প্রার্থী নাই। এমন একটা ভাবসাব তাদের ভিতরে। ভাই, বাংলাদেশের ৩০০টি আসনে বিএনপি নির্বাচন করছে, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আমার এখানে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। আপনি যদি চেষ্টা করেন, জনগণ তার জবাব দেবে, আমরা তার জবাব দেব না। জনগণ 12 তারিখে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জবাব দেবে। এবং আজকের যে মিছিল ইনশাল্লাহ আমাদের হবে, সেই মিছিল থেকে শিক্ষা নিন। বিএনপির সামনে বাংলাদেশের কোন দল টিকে থাকতে পারে না, পারবে না। আমাদের কর্মীরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব, ভালো ভূমিকা পালন করছে। আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আপনারা ধৈর্য ধারণ করবেন। বিএনপির কর্মীরা উশৃঙ্খল নয়, বিএনপির কর্মীরা সুশৃঙ্খল। বিএনপির কর্মীরা চক্রান্তবাদী নয়, বরং যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে বিএনপির কর্মীরা রুখে দাঁড়াতে পারে। কিন্তু এটা প্রমাণ করার সময় এখন না। আমরা নির্বাচনের পরে দেশকে শান্ত রাখার চেষ্টা করবো। আজকে অনেকে বলছেন নির্বাচনের পরে বিএনপিকে দেখে নেবে, বিএনপি কি করতে পারে। আমরা ভাই নির্বাচনের আগে এবং পরে দেশকে শান্ত রাখতে চাই, দেশের মানুষকে শান্তি দিতে চাই, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। কোনো ঝগড়া নয়, কোনো ফ্যাসাদ নয়। আজকে কিছু কিছু ছেলে কথা বলছে, তাদের ভিতরে মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নাই। আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ আমার বয়স তখন 40, আব্বাস আলী খান সাহেবের বয়স তখন আমার চেয়ে অনেক বেশি, 50 কিংবা 60। আজ পর্যন্ত জামাতের কিংবা অন্য কোন দলের কেউ বলতে পারবে না আমি তাদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছি। ওই সময় আওয়ামী লীগের নেতা এখনো বেঁচে আছেন মোজাফফর হোসেন পল্টু সাহেব, উনি নির্বাচন করেছেন। আমরা কথা বলেছি, মিছিলে দেখা হয়েছে, মুখোমুখি দেখা হয়েছে। আমরা একে অপরের কোলাকুলি করেছি, আমরা একে অপরের সঙ্গে আমরা বলেছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা মুখর হবে, কিন্তু উৎসব মুখর হবে তার সঙ্গে। নির্বাচনকে আমরা এক উৎসব হিসাবে নেব, ঝগড়ার উৎসব হিসাবে নয়। প্রিয় ভাইয়েরা, তারা যেসব কথা বলছেন, আমি শুধু বলতে চাই, আমি যদি কথা বলি এখন হবে অন্য ভাষায়, আপনাদের ভাষায় আমি কোনো কথা বলবো না, আমার ভাষায় বলছি। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি ওরকম, তোমরা শ্রদ্ধা করতে শিখো। একটা কথা মনে রেখো, আমি শেখ সাদির একটা কবিতার ছোট্ট একটা লাইন বলতেছি, বে আদব বে নসিব বা আদব বা নসিব, অর্থাৎ বে আদব সব সময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে। আমি আবারও বলছি, তোমার সবার জন্য কথা মনে রাখো, বড় কবিতার
শেখ সাদির আদব কায়দা সম্পর্কে একটা কবিতা আছে, সেই কবিতার একটি লাইন, বে আদব বে নসিব, বা আদব বা নসিব। কথাটা মনে রাখবেন। আমি আমার সন্তান তুল্য যারা আজকে আমার সঙ্গে কথা বলেন তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশমূলক কবিতাটা আমি পড়লাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।